ওরা কারা? কুরআন এই প্রশ্নের উত্তর দেয় যখন এটি বলে, আল্লাহ এমন এক মানব গোষ্ঠীর কথা বলছেন যারা আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে তা প্রত্যাখ্যান করে এবং পাপাচারে লিপ্ত। এটাই হলো উত্তর। আল্লাহ এই দুটি সম্প্রদায়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন যারা পাপে ভারাক্রান্ত। যদি তোমরা আকাশ এবং পৃথিবীর গভীরে, এমনকি সমুদ্রের গভীরে প্রবেশ করে সেগুলোর উপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে চাও, তবে জেনে রাখো, ওরা কারা? কুরআন এই প্রশ্নের উত্তর দেয় যখন এটি বলে, আল্লাহ এমন এক মানব গোষ্ঠীর কথা বলছেন যারা পাপাচারে লিপ্ত এবং যারা আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে তা প্রত্যাখ্যান করে। আল্লাহ যা কিছুকে নিষিদ্ধ করেছেন তারা সেগুলোকে নিজেদের জন্য বৈধ করে নেয়। এরপর মানব সম্প্রদায়ের পাশাপাশি তিনি জিন সম্প্রদায়ের কথাও বলছেন। জিন হলো এক অদৃশ্য সৃষ্টি। আপনি তাদের দেখতে পারবেন না। তাদের ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি করা হয়েছে। আচ্ছা, পৃথিবীতে কি ফেরেশতা বলে কিছু আছে? আমার মনে হয় না বিশ্ববিদ্যালয়গুলোতে ফেরেশতাদের সম্পর্কে কিছু শেখানো হয়, কিন্তু আমরা বিশ্বাস করি যে ফেরেশতা আছেন। ঠিক আছে, এবং আমরা যখন কথা বলছি এই মুহূর্তেও ফেরেশতারা এই ঘরে উপস্থিত আছেন। সুতরাং ফেরেশতাদের পাশাপাশি যাদেরকে আপনি দেখতে পান না, কিন্তু প্রত্যেক বিশ্বাসী ব্যক্তি ফেরেশতাদের উপর বিশ্বাস রাখে, কুরআন আমাদেরকে জিন নামক আরও এক ধরনের সৃষ্টি সম্পর্কে জানিয়েছে। আপনি হয়তো এদের বোঝানোর জন্য ভূত বা আত্মা বা আপনার পছন্দমতো যে কোনো শব্দ ব্যবহার করতে পারেন। ক্যারিবীয় অঞ্চলে এর জন্য অনেক পরিভাষা আছে। আমি সেই সব বলে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না। ছোটবেলায় আমরা এসবের ভয়ে বড় হয়েছি। তো কুরআন বলছে এটি এমন এক ধরনের সৃষ্টি যাদেরকে দেখা যায় না। তাদের আগুন থেকে তৈরি করা হয়েছে, কিন্তু তা ধোঁয়াবিহীন আগুন, এবং তাদের জিন বলা হয়। তাদের মধ্যে কিছু আছে যারা এক আল্লাহকে বিশ্বাস করে এবং তার উপাসনা করে, অর্থাৎ তারা মুসলিম। যে কেউই এক আল্লাহর উপাসনা করে সেই মুসলিম। আর তাদের মধ্যে কিছু শয়তানের অনুসারীও রয়েছে। সুতরাং এই পাপাচারী জিনেরা পাপাচারী মানুষদের সাথে জোটবদ্ধ। আর জিনেরা অবশ্যই এমন অনেক কিছু করতে পারে যা মানুষ করতে পারে না। প্রকৃতপক্ষে জিনের সম্পৃক্ততা ছাড়া পৃথিবীতে কখনোই বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত বিপ্লব ঘটত না। হ্যাঁ, এখন দেখুন, সূরা আর রহমানে ৩১ বার আল্লাহ এই দুটি পাপাচারী সম্প্রদায় অর্থাৎ মানব ও জিনের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন, এবং তিনি যে বার্তাটি দিচ্ছেন তা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হতে হবে, নইলে তিনি একই কথা একই সূরায় ৩১ বার কেন পুনরাবৃত্তি করবেন? এটাই হলো উত্তর। আল্লাহ এই দুটি সম্প্রদায়ের দিকে মনোযোগ আকর্ষণ করছেন যারা পাপে ভারাক্রান্ত, অনেক বেশি পাপে লিপ্ত। আর তিনি বলছেন, আমি তোমাদেরকে দেখে নেব, আমি তোমাদের হিসাব নেব। এই দুটি পাপী সম্প্রদায়কে তিনি মোকাবিলা করবেন। তিনি কিভাবে তাদের মোকাবিলা করবেন? কখনো কখনো আল্লাহ কুরআনে বলেন, যখন আমি কোনো জাতির উপর খুব রাগান্বিত হই, আমি তাদেরকে রূপার তৈরি ঘর এবং রূপার তৈরি সিঁড়ি দেই। তখন তারা রূপার তৈরি ঘর এবং সিঁড়ি বানায় আর এক কল্পনার জগতে বাস করতে থাকে, যতক্ষণ না আমি তাদের জন্য প্রস্তুত হই। তারা এক কল্পনার জগতে বাস করে যতক্ষণ না আমি তাদের ধরার জন্য প্রস্তুত হই। এখন আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতে আসা যাক, যা আমি আগে কখনো জনসমক্ষে প্রকাশ করিনি। তিনি যা বলেছেন তা হল, যখন তিনি বলেন যে আমি তোমাদের মোকাবিলা করব, তখন তিনি কখনো কখনো তোমাদেরকে এই সমস্ত জিনিস দেন যাতে পরে তোমাদেরকে পাকড়াও করা যায়। হে জিন ও মানব সম্প্রদায় যারা একে অপরের সাথে জোটবদ্ধ, এই অন্যায়কারী মানুষ এবং অন্যায়কারী জিন, তোমরা একে অপরের সাথে মিত্রতা করেছ। যদি তোমরা আকাশ এবং পৃথিবীর গভীরে, এমনকি সমুদ্রের গভীরে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করো, তোমাদের মহাকাশ যান দিয়ে বা সমুদ্রের তলদেশে তোমাদের রোবোটিক সাবমেরিন দিয়ে, যা পারমাণবিক ক্ষেপণাস্ত্র দ্বারা বোঝাই, অথবা পৃথিবীর অভ্যন্তরে লুকিয়ে রাখা তোমাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে, যা পৃথিবীর ভেতর থেকে বেরিয়ে আসে, যদি তোমরা এই প্রচেষ্টা শুরু করতে চাও, অর্থাৎ শুধু জ্ঞানের জন্য নয় বরং সামরিক আধিপত্য বিস্তার করে অন্যদের ওপর অত্যাচার করার জন্য, তবে এগিয়ে যাও, চেষ্টা করে দেখো। এর মানে হলো, হ্যাঁ, তোমরা এটা করতে সক্ষম হবে। এগিয়ে যাও এবং করো, কিন্তু মনে রেখো, ভুলে যেও না, স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে ঘুরতে পারে এবং তোমাদের সাবমেরিনগুলো সমুদ্রের গভীরে যেতে পারে, এবং তোমরা পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করতে পারো কেবল তখনই যদি আমি তার অনুমতি দেই। এগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, এমনকি তাদের সামরিক একাডেমিগুলো এ সম্পর্কে কিছুই জানে না। এর মানে হলো, আল্লাহ বলছেন, কিন্তু সেই দিন, যেদিন আমি অনুমতি দেব না, তোমাদের ক্ষেপণাস্ত্রগুলো উড়বে না, অথবা সেগুলো সেই দিকে উড়বে না যেদিকে তোমরা তাদের পাঠাতে চাও। সুতরাং কুরআনে এই বার্তাটি স্পষ্ট রয়েছে যে যারা আকাশ, সমুদ্র এবং পৃথিবীর গভীরে প্রবেশ এবং নিয়ন্ত্রণের জন্য এই প্রযুক্তি ব্যবহার করছে তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে, এবং যাদের অন্তরে এই নিশ্চয়তা আছে যে তাদের কাছে অন্যদের ধ্বংস করার মতো প্রযুক্তি আছে, তাদের জন্য এক কঠিন বাস্তবতা অপেক্ষা করছে। সেই বাস্তবতাটা কি? যদি আল্লাহ তার অনুমতি তুলে নেন, তবে তোমাদের ক্ষেপণাস্ত্রগুলো কাজ করবে না।
আর এখন এটা স্পষ্ট, যেহেতু তিনি বলেছেন যে আমি এক পক্ষকে অন্য পক্ষের উপর বিজয় দান করব এবং প্রত্যেক সেই শহর এবং নগরকে ধ্বংস করব যা ধ্বংস হওয়ার যোগ্য। আমাদের উপসংহার হল, যে মহাযুদ্ধ আসছে সেই যুদ্ধে সেই পক্ষেরই জয় হবে যারা অত্যাচারী নয়। সেই যুদ্ধে সেই পক্ষই জিতবে যারা যিশুর প্রতি বিশ্বস্ত এবং অনুগত। সেই যুদ্ধে সেই পক্ষই জিতবে যারা আল্লাহর বিধান মেনে চলে। কুরআনে সূরা আর রহমানে আরও এক আয়াত রয়েছে যেখানে আল্লাহ বলেছেন যে তিনি তাদের উপর আক্রমণ করবেন। আমি আয়াতটি মুখস্থ করিনি, এটা সেই আয়াত যা আমি মুখস্থ করিনি। তিনি বলেছেন, আমি তাদের বিরুদ্ধে আগুনের শিখা এবং ধোঁয়া পাঠাবো। হ্যাঁ, এই তো আয়াত নম্বর ৩৫, যেখানে বলা হয়েছে তোমাদের বিরুদ্ধে পাঠানো হবে আগুনের শিখা এবং ধোঁয়া। আমার কাছে এটা পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণের মতো লাগে, যেখানে প্রথমে আগুন জ্বলে ওঠে এবং তারপর মাশরুম ক্লাউডের মতো ধোঁয়া দেখা যায়, যা পারমাণবিক বিস্ফোরণের পরে সৃষ্টি হয়। আর কুরআনে সূরা আদ-দুখান বা ধোঁয়া নামে এক সম্পূর্ণ সূরা রয়েছে। খ্রিস্টীয় শেষ জামানার বিশ্বাসের অনুযায়ী ৩ দিন এমন অবস্থা থাকবে যখন প্রচুর ধোঁয়া হবে। খ্রিস্টীয় এবং ইসলামী শেষ জামানার বর্ণনার মধ্যে মিল লক্ষ্য করুন। খ্রিস্টীয় বিশ্বাসে ৩ দিনের কথা বলা হয়েছে। যদি ৩ দিন ধোঁয়া থাকে তাহলে হয়তো ৩ দিন বেঁচে থাকা সম্ভব। একটি হাদিসে প্রায় ৪০ দিন ধোঁয়া এবং অন্ধকারের কথা বলা হয়েছে, যেখানে কোনো সূর্যালোক থাকবে না ৪০ দিন। আমি জানি না কোনটি সত্যি হবে, আমি আশা করি যেন ৩ দিনেরটি সত্যি হয়। সুতরাং ৩ দিন ধরে কোনো সূর্যালোক থাকবে না এবং এর ফলে পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা জমে যাওয়ার মতো ঠান্ডা হয়ে যাবে। তাই যে যুদ্ধ আসছে তার প্রস্তুতির জন্য আমাদের কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হবে। ১ নম্বর, খাবার সংরক্ষণ করা। আর আপনারা জানেন যে প্লাস্টিকের পাত্রে খাবার সংরক্ষণ করা যাবে না, কারণ প্লাস্টিক গলে যাবে। পানি সংরক্ষণ করা। প্লাস্টিকের পাত্রে পানিও সংরক্ষণ করা যাবে না, কারণ প্লাস্টিক গলে যাবে। কাঁচের পাত্রেও পানি রাখা যাবে না, কারণ কাঁচ ভেঙে যাবে। সুতরাং খাবার সংরক্ষণ, পানি সংরক্ষণ এবং কাঠ সংরক্ষণ করতে হবে। রান্নার করতে এবং আগুন জ্বালিয়ে নিজেদের গরম রাখার জন্য কাঠের প্রয়োজন হবে। আমি এখন শেষ করতে চাই। এই বিষয়ে কুরআনের আরও অনেক আয়াত রয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি আপনাদেরকে কুরআন এবং মহাযুদ্ধ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতগুলোর সম্পর্কে ধারণা দিয়েছি। আমি কুরআন এবং মহাযুদ্ধ নামে একটি ছোট বই লিখছি, যা প্রায় শেষ হয়ে গেছে। যদি আপনারা আমাকে ৩ দিনের শান্তি এবং নীরবতা দেন, ইনশাআল্লাহ আমি হয়তো এটি শেষ করতে পারব এবং তারপর আমরা এটি ইন্টারনেটে প্রকাশ করব আর আপনারা তা পড়তে পারবেন, ইনশাআল্লাহ।